ইয়েমেনে ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত স্থগিত করল ইয়েমেন সরকার। কেরালার এক 94 বর্ষীয় মুফতি শেখ আবুকর আহমদের মধ্যস্থতায় এমনটা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়টি সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ চর্চিত। তবে ঘটনাটি আসলে কি? কেরালার মেয়ে নিমিষা প্রিয়া 2008 সালে কর্মসূত্রে ইয়েমেনে যায়। সেখানে সে তালাল মাহদি নামক এক ব্যক্তির সাথে একটি ক্লিনিক তৈরি করে। কয়েক বছর পরে তালাল মাহদি নিমিষার পাসপোর্ট আটকে রেখে তাকে শারীরিকভাবে অত্যাচার করতে শুরু করে। 2017 সালে নিমিষা নিরুপায় হয়ে তালাল মাহদিকে ঘুমের ওষুধ দিয়ে পাসপোর্ট ফিরে পাওয়ার চেষ্টা করে, কিন্তু ওষুধের ওভারডোজের ফলে তার মৃত্যু হলে সেই অপরাধেই 2020 সালে নিমিষাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 2023 সালে তার চূড়ান্ত আপিল খারিজ হয়ে যায়। গত 16 তারিখে নিমিষার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, তবে এরই মধ্যে তার শাস্তি মকুব করার জন্য একটি বিষয় সামনে আসে, তা হলো ব্লাড মানি, যার মূল্য ধার্য হয় 8 কোটি টাকা। অর্থাৎ নিমিষা প্রিয়াকে বাঁচাতে হলে প্রয়োজন 8 কোটি টাকার। তবে এই ব্লাড মানি আসলে কি? শরীয়ত আইন অনুসারে নিহতের পরিবারের দাবি অনুযায়ী অভিযুক্তের পরিবার যদি মোটা অঙ্কের টাকা দিতে পারে তাহলে অভিযুক্তের সাজা বাতিল হয়ে যাবে। তবে এতগুলো টাকা কে দেবে? এই পরিস্থিতিতে বর্ষিয়ান মুফতি শেখ আবুকর আহমদ তার রাজ্যের মেয়ে নিমিষাকে বাঁচাবার জন্য ইয়েমেনের প্রভাবশালী আলেম শেখ ওমর বিন হাফেজের সঙ্গে যোগাযোগ করে এবং নিহতের পরিবারের সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতার অনুরোধ জানান। শেখ ওমর তার ছাত্রদের মাধ্যমে নিহত তালালের পরিবারের সঙ্গে একাধিক বৈঠক করে। এই আলোচনার ফলে নিহতের পরিবার ফাঁসি স্থগিত করতে সম্মত হয়। তবে তারা ব্লাড মানি গ্রহণে এখনো পর্যন্ত রাজি না হওয়ায় আলোচনা চলমান রয়েছে। তাই নিমিষার মুক্তি বা ভারতে ফিরিয়ে আনার বিষয় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানান।